সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিস সবচেয়ে উত্তম আপনার কাছে মনে হয়? নবীজি বললেন, তুমি ইসলামের মৌলিক বিষয়গুলো মেইনটেইন করবা, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা আদায় করা, হালাল খাওয়া, এই সমস্ত বিষয় মেইনটেইন করার পরে সবচেয়ে প্রথম যে বিষয়টা তুমি খেয়াল করবা সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়াও, মানুষকে গিফট করো, মানুষের সাথে সদাচরণ করো, মানুষের সাথে হাসি মুখে কথা বলো, মানুষকে সালাম করো, মুরব্বীদেরকে মূল্যায়ন করো, সালাম, এবং মানুষকে সালাম করো অবশ্যই। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম কারে করব? নবীজি বললেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো আর যারে না চিনো, খালি এই দুই শ্রেণীর লোকদেরকে সালাম করলেই হবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? বেশি চিন্তা করা লাগবে না। কয় শ্রেণীর? যারে চিনি আর যারে না চিনি, বাস এতটুকু লোকদেরকে সালাম করলেই হয়ে যাবে। সালাম হচ্ছে, সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? কথা বলেন, সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, অর্থাৎ সালাম দেওয়াটা ঐচ্ছিক। যদি দিলে আপনি অনেক সওয়াব পাবেন, না দিলে গুনাহ নাই। আমাদের সমাজে সালাম দেয় না কেন, এটা নিয়ে কিন্তু মারামারি পিটাপিটি আছে। সালাম দিলে সুন্নাত, না দিলে কোনো গুনাহ নাই। তবে সালাম যদি কেউ আপনাকে দিয়েই বসে, তখন সেটাকে শুনিয়ে উত্তর দেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। যদি আপনি না শুনাইয়া উত্তর দেন, অথবা উত্তর দেন কিন্তু শুনাইলেন না, খালি একটু মাথা ঝাঁকি দিলেন, এই অভ্যাস আমাদের সমাজে আছে না? খালি একটু মাথা ঝাঁকি দেন, এই মাথা ঝাঁকি দেওয়া, এটাকে সালামের উত্তর হয় না। সালামের উত্তর জবাব দিতে হবে শুনিয়ে। এই সালামের উত্তর যদি না দেন, তাহলে আপনি গুনাহগার হবেন, ওয়াজিব তরকে গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলেন না? কি বলি আমরা সালামের মধ্যে? কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালামের মধ্যে বলি যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত, আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দেখছেন, এর চাইতে বড় কোন দোয়া আছে? ভাই আমার এখানে সালাম দিয়ে আইতে গেছে, আর কোনো দোয়া করা করে না। এর চাইতে বড় দোয়া আর কি হইতে পারে? সালাম।